বন্ধুরা তোমাদের সকলকে আবার কুইক সলভ টেল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9 ইংলিশ টেক্সট বুক লেসন 8 যে স্টোরিটা আমরা আজকে রিড করব সেটা হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট, অর্থাৎ তার প্রথম উড্ডয়ন। ঠিক আছে, কার লেখা? লিয়াম ও ফ্লেহার্টি। লিয়াম ও ফ্লেহার্টি তিনি 1896-এ জন্মেছিলেন এবং 1984-এ উনি মারা গেছেন। ওয়াজ এ সিগনিফিক্যান্ট আইরিশ নভেলিস্ট, আয়ারল্যান্ডের একজন সাহিত্যকার ছিলেন। তো আমরা গল্পটাকে আজকে রিড করব। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালন অন হিজ লেজ, অর্থাৎ দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালন অন হিজ লেজ। এখানে লেজ বলতে বাসা, ঠিক আছে। ইয়াং সিগাল অর্থাৎ সেই তরুণ গাংচিলটি, এখানে সিগাল বলতে গাংচিল। ওয়াজ অ্যালন, সে একাকী ছিল, অর্থাৎ একলাই ছিল। কোথায় ছিল? তার সেই বাসা। এখানে লেজ বলতে কী হয়? পাথরের তৈরি যে তাক, সেগুলোকে বলা হয় লেজ। তাহলে অল্প বয়সী বা তরুণ সেই গাংচিলটি তার বাসাতে একাই বাস করছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর, অর্থাৎ দিন শুরু হওয়ার আগে তার দুই ভাই, হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, হ্যাঁ, তার দুই ভাই এবং বোন, তারা অলরেডি উড়ে চলে গেছিল দিন শুরু হওয়ার আগে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, সে তাদের সঙ্গে একসঙ্গে ওড়ার জন্য খুবই ভীত ছিল, তাই সে তাদের সঙ্গে ওড়েনি। তো ভিডিওটি শুরু করার আগে বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে। এবং ভিডিওটির পরে যদি মনে হয় যে ভিডিওটি দেখে তোমাদের কিছু তাহলে উপকার হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে নেবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, সে তাদের সঙ্গে উঠতে খুব ভীত ছিল। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক, যখন সে, হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক, ব্রিঙ্ক মানে কিনারা, অর্থাৎ সে পাহাড়ের সেই বাসার মধ্যে যেখানে বাস করছিল, সেই বাসার যখন সে কিনারাতে এলো দৌড়ে, তখন অফ দ্য লেজ, লেজ মানে বাসা, হি বিকেম অ্যাফ্রেড, তখন সে ভয় পেয়ে গেল। তাহলে যখন সে বাসার কিনারায় এলো, দৌড়ে এসে উড়বে বলে ঠিক করেছিল, তখন সে বিকেম অ্যাফ্রেড, ভয় পেয়ে গেল। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ, বলছে সমুদ্রের সেই বিশাল বিস্তার, গ্রেট এক্সপ্যান্স, বিশাল বিস্তার, অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ, অর্থাৎ নিচেতে, সে তখন তাকিয়ে নিচে দিকে দেখছিল যে সমুদ্রের বিশাল বিস্তার কিভাবে চারিদিকে বিস্তৃত হয়ে রয়েছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, যেন মাইলের পর মাইল। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, হি ফেল্ট সার্টেন, তখন সে চিন্তা করলো যে তার ডানাগুলো বোধহয় তাকে উড়তে সাহায্য করবে না। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, তাই সে কী করলো? সে মাথাটাকে নামিয়ে সে পিছন দিকে তাকিয়ে পুনরায় সে দৌড়ে তার বাসার মধ্যে ঢুকে পড়লো, যেখানে সে রাতের বেলায় শুয়ে থাকে। হিজ ফাদার অ্যান্ড মাদার, তার পিতা এবং মাতা, হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি, শ্রিলি বলতে পাখির একটা তীক্ষ্ণ স্বর, আওয়াজকে বলা হচ্ছে শ্রিলি। তারা এই যে শ্রিলি আওয়াজ করে তার পিতা এবং মাতা তাকে তার চারিপাশে ঘুরে ঘুরে মানে উড়তে উড়তে তাকে ডাকছিল। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু শুধুমাত্র জীবনের দায়ে সে কিন্তু নড়ল না, অর্থাৎ সে কোনো রকমভাবে নড়াচড়া করল না। দ্যাট ওয়াজ 24 hours ago, সেটা ছিল 24 ঘন্টা আগের কথা। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, তখনও পর্যন্ত তার কাছে কেউ আসেনি। সিন্স দেন, নোবডি হ্যাড কাম নিয়ার হিম, তখনও তার কাছে কেউ আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড
his parents flying about with his brothers and sister. আগের দিন he watched, সে দেখেছিল, his parents, তার পিতামাতা, flying about with his brothers and sisters, তার ভাইদের সঙ্গে এবং তার বোনদের সঙ্গে তার বাবা মা উড়ে গেছিল। they were teaching them the art of flight, তারা তাদেরকে উড়ার যে শিক্ষা সেটা তাদেরকে দিচ্ছিল। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং মাছ ধরার জন্য কিভাবে ছো মারতে হয় সেটা শেখাচ্ছিল। তাহলে কি করছিল? দে ওয়্যার টিচিং দেম, তারা তাদেরকে শেখাচ্ছিল দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। ঠিক আছে, কিভাবে উড়তে হয় এবং কিভাবে মাছ ধরতে হয় ছো মেরে, সেটা তাদেরকে শেখাচ্ছিল, সেই আর্টটা শেখাচ্ছিল। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার, সে তার বড় ভাইকে দেখতে পেল। ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, হেরিং বলতে গেলে এক ধরনের সামুদ্রিক মাছ। ঠিক আছে, সে এই হেরিং নামক যে সামুদ্রিক মাছটা কীভাবে ধরলো তার বড় ভাই, সেটা সে প্রথম দেখেছিল। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, তখন তার বাবা মা তাকে ঘিরে গর্ববোধ করছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, এখন সূর্য অ্যাসেন্ডিং মানে হচ্ছে উপরের দিকে উঠছে, অর্থাৎ উদয় হচ্ছে। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, আকাশে এবার সূর্য উদয় হচ্ছে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ, তাদের বাড়িটা দক্ষিণের দিকে মুখ করেছিল। ঠিক আছে, ব্লেজিং ওয়ার্মলি, সূর্য কী করছে এবার? ব্লেজিং ওয়ার্মলি মানে গরম তাপ বিকিরণ করছিল। অন হিজ লেজ অর্থাৎ তাদের বাসাতে, যে বাসাটা দক্ষিণ দিকে মুখ করেছিল। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, বলছে হি ফেল্ট দ্য হিট, সে তাপটা অনুভব করছিল। বিকজ কারণ, হি হ্যাড নট ইটেন, সে কিন্তু তখনও পর্যন্ত কিছু খায়নি। সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, আগের দিন রাত্রি থেকে এখনো পর্যন্ত সে কিচ্ছু খায়নি। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। ঠিক আছে, স্ট্র নেস্ট, স্ট্র মানে হচ্ছে ওই খড় জাতীয় ফাঁপা কোনো গাছপালা দিয়ে যে সমস্ত বাসাগুলো তৈরি করা হয়, সেটা হচ্ছে স্ট্র নেস্ট। তাহলে হচ্ছে নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড, এক টুকরো খাবার তাদের বাসার মধ্যে পড়েছিল না। His little grey body trotted back and forth on the ledge. বলছে হিজ লিটল গ্রে বডি, তার সেই ধূসর রঙের ছোট্ট শরীরটি ট্রটেড ব্যাক অর্থাৎ ধীরে ধীরে পিছন দিকে চলে এলো, মানে আবার সে ফিরে এলো। অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ, এবং আবার সেই বাসায় প্রবেশ করলো। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই, যে হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম, ঠিক আছে, সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। তাহলে উড়তে, সে কিন্তু উড়তে জানে না, ঠিক আছে, তাহলে মানে সে ওড়ার চেষ্টাও করছে না, এবং তা সত্ত্বেও হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম অফ মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস, সে তার পিতামাতাকে খুঁজে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিল। অথচ দেখো সে কিন্তু উড়তে জানে না, সে কী করবে এবার ভাবছে। বাট অন ইচ সাইড অর্থাৎ চারিদিকে, তার অফ হিম হচ্ছে তার প্রত্যেকটা দিকে বা তার চারিদিকে, দ্য লেজ এন্ডেড অর্থাৎ এই যে লেজ অর্থাৎ এই যে তাক, যে তাকের মধ্যে সে বাস করছিল, যে বাসার মধ্যে সে বাস করছিল, ইন এ শিয়ার ফল, শিয়ার ফল খাড়া ঢাল ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। উইথ দ্য সি বিনিথ, এবং নিচে বিশাল সমুদ্রকে দেখা যাচ্ছিল। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ, সে তাদের কাছে পৌঁছতে পারত কোনোরকমভাবে না উড়ে। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং, তাদের কাছে সে না উড়ে পৌঁছতে পারত। ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ,
এবং সে যদি উত্তর দিকে সেই পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে যদি সে মুভ করতে পারতো অর্থাৎ চলতে পারতো, তাহলে সে কিন্তু না উড়ে সে তার বাবা মায়ের কাছে পৌঁছতে পারতো। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, বাট দেন তারপরে অন হোয়াট কুড হি ওয়াক, দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই। আমি বলছি যে সে কী করে সেদিকে হাঁটবে, দেয়ার ওয়াজ নো লেজ, সেখানে তাদের সেখানে কোনো কিনারা মানে থাক ছিল না, মানে পাহাড়ের যে থাক বা পাথর কেটে 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 যে তাক বাঁধানো হয় যেখানে পাখিরা বাস করতো, সেই ধরনের তাক সেখানে ছিল না, এবং এমনকি সে উঠতে পর্যন্ত পারতো না। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক, সে আস্তে আস্তে কিনারার দিকে এলো, অফ দ্য লেজ, অর্থাৎ সেই যে পাথরের যে তাকে সে বাস করতো, পাথরের সেই ঘাঁজে যেখানে সে বাস করতো, লেজ মানে সে পাথরের তাক বা ঘাঁজ, সেখানকার কিনারার দিকে সে এলো আস্তে আস্তে। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, সে একটি পায়ে দাঁড়ালো এবং আর একটা পা সে তার ডানার মধ্যে লুকিয়ে নিল, মানে সে যেমনভাবে পাখিরা নর্মালি দাঁড়ায়, একটা পা ডানার মধ্যে লুকিয়ে নিয়ে একটি পায়ে দাঁড়িয়ে থাকলো। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য অ্যানাদার, প্রথমে একটি চোখ বন্ধ করলো, তারপর আরেকটি চোখে বন্ধ করলো। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ার ভান করতে শুরু করলো। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, তখনও তার বাবা মা তাকে দেখতে পায়নি। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্ল্যাটিউ, প্ল্যাটিউ মানে মালভূমি, বলছে হি স সে দেখতে পেল, হিজ টু ব্রাদার্স তার দুই ভাই, অ্যান্ড সিস্টার এবং বোন, লাইং অন দ্য প্ল্যাটিউ তারা মালভূমিতে শুয়েছিল। মালভূমি বলতে ও যেখানে ছিল সেটা হচ্ছে পাহাড়ের উঁচু ঢালে বা অনেকটা উঁচুতে ছিল, আর এখানে প্ল্যাটিউ বলতে পাহাড়ের থেকে অনেকটা নিচে, সমুদ্রের উপরে কিন্তু পাহাড় থেকে নিচে, সেটাকে বলা হয় প্ল্যাটিউ। দে ওয়ার ডোজিং, তারা ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস, তাদের মাথাগুলো ডানার মধ্যে ভরে দিয়েছিল, এবং তারা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, তার সাদা রঙের যে পিঠ, মানে পাখিগুলোর পিঠগুলো সাদা, সেই জন্য বলছে তার সাদা রঙের যে পিঠ আছে, তাতে যে পালক রয়েছে, সেই পালকগুলোকে সে স্মুথ করছিল। এখানে প্রিনিং মানে হচ্ছে পাখিরা দেখবে সবসময় শরীরে কিছু মানে সমস্ত শরীরে তাদের চঞ্চু দিয়ে তারা কিছু না কিছু মাখাতে থাকে, তাই বলছে যে হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স, তার বাবা তার পালকগুলোকে তো চকচকে করছিল, এখানে প্রিনিং বলতে চকচকে করা, ঠিক আছে। হিজ অনলি হিজ মাদার, শুধু তার মা, ওয়াজ লুকিং অ্যাট হিম, তার মা শুধু তার দিকে তাকাচ্ছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম্প অন দ্য প্ল্যাটিউ, ঠিক আছে। সি ওয়াজ স্ট্যান্ডিং, তিনি দাঁড়িয়েছিলেন, তার মানে তার মা দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, অন এ লিটল হাই হাম্প, ছোট্ট একটা উঁচু হাম্প মানে উঁচু স্থানে, মানে চারিদিকে জল আর মাঝখানে একটুখানি অংশ উঁচু হয়ে রয়েছে, জল থেকে বেরিয়ে রয়েছে, সেটা হচ্ছে হাম্প, ঠিক আছে, একটু ডাঙ্গা মতো। অন দ্য প্ল্যাটিউ, সেই মালভূমিতে। ইটিং এ পিস অফ ফিশ, এবং একটা মাছের টুকরো খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, এই যে খাবারের যে দৃশ্যটা, মানে খাবার দেখে তাকে পাগল করে দিল, তার খিদে পেয়েছিল খুব, খিদেতে যেমন মানুষ কী হয়, পাগল হয়ে যায়, তখন সে কী করে খাবো, কোনো খাবার দেখলে সেটা চিন্তা করে, ঠিক সেম দ্য সাইট অফ দ্য ফুড, এই যে খাবারের দৃশ্যটা তাকে ম্যাডেন্ট করে তুলেছিল, মানে তাকে প্রায় পাগলের মতো করে তুলেছিল। গি গা গা হি ক্রাইড, মানে এটা তাদের আওয়াজ, হি ক্রাইড এই বলে সে চিৎকার করলো, গি গা গা আওয়াজ করে সে চিৎকার করলো। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, ঠিক আছে, সে বেগিং হার মানে তার মায়ের কাছে চাইলো, টু ব্রিং হিম সাম ফুড তার জন্য কিছু খাবার আনতে বলল। গাউলা
সি স্ক্রিমড ব্যাক, গাউ উল আ এই আওয়াজ করে তখন তার মা চিৎকার করলো। হি কেপ্ট কলিং, তখন সে অর্থাৎ সেই পাখিটি সেও কিন্তু ডাকতে থাকলো। অ্যান্ড আফটার এ মিনিট, এক মিনিট পরে, অর শো, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, এক মিনিট কি একটু বেশি পরে সে তখন একটু আনন্দের একটা চিৎকার করলো। হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, তার মা কী করছিল, এক টুকরো মাছ নিয়ে তার দিকে উড়ে আসছিল। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, সি halted, her wings motionless. But when she was just opposite to him, যখন তার মা ঠিক তার কাছাকাছি তার সামনে এসে গেছিল, সি halted, সে একটুখানি দাঁড়ালো, হার উইংস মোশনলেস, তার ডানাগুলো স্থির হয়ে গেল। দ্য পিস অফ ফিশ in her beak was almost within reach of his beak, বলছে দ্য পিস অফ ফিশ, মাছের টুকরোটি, ইন হার বিক, তার মায়ের ঠোঁটের মধ্যে যে ছিল, চঞ্চুর মধ্যে যে মাছের টুকরোটা ছিল, ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, তার ঠোঁটের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছিল। হি ওয়েটেড এ মোমেন্ট ইন সারপ্রাইজ, তখন সে একটুখানি অবাক হয়ে একটু অপেক্ষা করলো। ওয়ান্ডারিং হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, সে এবং ওয়ান্ডারিং, সে মনে মনে বিস্ময় সূচকভাবে চিন্তা করছিল, বিস্ময়বোধকভাবে সে ভাবছিল যে কেন তার মা তার মুখের কাছাকাছি মাছের টুকরোটা এনে দিচ্ছে না। অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিশ, তখন সে ক্ষুধায় পাগল হয়ে সে কী করলো, সে সেই মাছটাকে ধরার জন্য ডাইভ দিল, অর্থাৎ ছো মারল। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস, তখন সে কী করলো, জোর চিৎকার করে সে নিচের দিকে, সে সেই বাসা থেকে বাইরে চলে এলো এবং নিচের দিকে সে পড়তে শুরু করলো, নিচের ফাঁকা জায়গাতে। দেন টেরার সিজড হিম, তখন তার মন ভয়ে একদম কাঁপতে শুরু করলো। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, তখন তার হৃদয় যেন থেমে গেছিল। বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, এবং এটাই যেন একটা শেষ মুহূর্তের জন্য, বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, তখন লাস্ট অর্থাৎ শেষ মুহূর্তের জন্য। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, লাস্ট মুহূর্তে সে কী করলো, তার ডানাগুলোকে বিস্তার করলো বাইরের দিকে। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, দেন আন্ডার দ্য স্টোম্যাক অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, তখন হাওয়া কী করলো, উইন্ড রাস্ট এগেনস্ট, তখন বাতাস যেহেতু সবসময় বইছে, তখন সে বাতাস কী করলো, উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, তখন তার সে বুকের পালকের মধ্যে সেই বাতাস আঘাত করলো। দেন আন্ডার দ্য স্টোম্যাক, তারপর সেই বুকে, স্টোম্যাক বলতে পাকস্থলী, পাকস্থলী তো ভিতরে থাকে, তাহলে বাইরে বলতে এখানে বুকই বোঝাচ্ছে, বক্ষস্থল। অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং তারপরে তার ডানাতে হাওয়াতে আঘাত করলো। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, হি কুড ফিল, সে তখন বুঝতে পারছিল, দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, এবং তার সেই ডানাগুলো কী করছে, এবার সেই বাতাসকে কেটে কেটে এগিয়ে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, তখন সে আর মাথা নিচু করে আর নিচের দিকে পড়ছিল না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, ঠিক আছে। এখানে সোরিং বলতে যে উড়তে উড়তে উপরের দিকে ওঠাকে বলা হচ্ছে সোরিং। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি, সে এবার সে ক্রমশ উপরের দিকে উড়তে উড়তে উঠছিল, গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, এবং আবার নিচের দিকে নামছিল, আবার আশেপাশে ঘুরছিল, এরকমভাবে সে উঠতে শুরু করলো, মানে একবার উপরের দিকে, একবার নিচের দিকে, একবার ডান দিকে, একবার বাঁ দিকে, এইভাবে সে উঠতে শুরু করলো। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে তখন কিন্তু আর ভীত হলো না, আর ভয় পেল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস,
তারপর সে এবার ডানা, হ্যাঁ, তার ডানা ঝটকাতে শুরু করলো। এবার ডানাগুলোকে এবার সে নাড়তে শুরু করলো। হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স, এবার সে প্রথমবার সে তার ডানা ঝাপটালো। অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, তখনই সে আবার উপরের দিকে উঠে গেল। হি আটার্ড এ জয়াস স্ক্রিম, তখন সে আবার সে আনন্দের চিৎকার করলো। অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, আবার তখন সে ডানাগুলোকে নাড়তে বা ঝাপটাতে শুরু করলো। হি সোর্ড হায়ার, তখন সে আরও উঁচুর দিকে উঠে গেল উঠতে উঠতে। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, হ্যাঁ, এবং তার মাও তার পিছু পিছু উঠতে শুরু করলো। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তখন তার ডানাগুলো জোরে জোরে শব্দ করছিল। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, তখন সে মানে সেই বাচ্চা পাখিটা তখন তার মাকে এবার চিৎকার করে উত্তর দিল। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, তখন সে আর একটা চিৎকার করে সে তার মাকে উত্তর করলো। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তখন তারপর তার বাবাও তারপরে পরে উঠতে শুরু করলো, স্ক্রিমিং, এবং জোরে জোরে চিৎকার করছিল। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর সে দেখতে পেল তার সে দুই ভাই এবং তার বোন, তারাও তার সাইডে সাইডে তার পাশে উড়ছিল। হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, সে তার নিচের দিকে দেখতে পেল বিশাল সমুদ্র, মানে বিস্তার লাভ করেছে, মানে বিশাল বিস্তৃত সমুদ্র সে নিচের দিকে তাকিয়ে দেখতে পেল। অ্যান্ড হি টার্নড হিজ বিক সাইড ওয়েজ অ্যান্ড ক্রাউড অ্যামিউজলি, অ্যান্ড হি টার্নড হিজ বিক সাইডওয়েজ, এবং সেতে সাইডের দিকে অর্থাৎ পাশের দিকে সে মুখটাকে ঘুরিয়ে অর্থাৎ তার সে চঞ্চুগুলোকে ঘুরিয়ে দেখতে থাকলো। এবং ক্রাউড অ্যামিউজলি, অর্থাৎ কাকেরা যেমন লাইন দিয়ে দিয়ে উড়ে বেড়ায়, ঠিক সেরকম ক্রাউড অ্যামিউজলি, আনন্দের সঙ্গে তারা লাইন ধরে উড়তে থাকলো। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার অ্যান্ড had landed on his green floor in front of him. His parents, তার বাবা মা, and his brothers and sister, তার দুই ভাই এবং তার বোন, had landed on his green floor in front of him. In front of him, তার সামনে, ঠিক আছে, গ্রিন ফ্লোর, সবুজ রঙের যে মানে সমতল অংশ, সেখানে তারা নেমেছিল। They were beckoning to him, calling shrilly. তো they were beckoning to him, এখানে beckoning বলতে কোন একটা সিগন্যাল দিয়ে কাউকে আহ্বান করা বা ডেকে নেওয়া, সেটাকে হচ্ছে beckoning। তারা তাকে কিছু সিগন্যাল দিয়ে ডাকছিল। কলিং shrilly, হ্যাঁ, এবং মুখে এই আওয়াজটা করছিল, পাখিদের আওয়াজকে বলা হচ্ছে এটা shrilly. He dropped his legs to stand on the green sea, এবং সেই সবুজ সমুদ্রে সে তার পাটা ডুবিয়ে দিল, মানে পাটাকে এগিয়ে দিয়ে, হ্যাঁ, নামিয়ে দিল, এবং সেখানে তারা দাঁড়িয়ে গেল, ল্যান্ড করলো। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, তার পাগুলো সমুদ্রের জলে ডুবে গেছিল। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, যখন তার পেটটা, হ্যাঁ, বা তলদেশটা যখন সমুদ্রের জলে টাচ করলো, তখন সে কিন্তু আর ডুবলো না, কারণ পাখির এমনিতেই শরীরটা ফাঁপা হয় বলে ওরা জলে ভাসে। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, তখন তারা সেই জলে ভাসছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম, এবং তাদের চারিপাশে, অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম, তার পরিবার তার চারিপাশে চিৎকার করছিল এবং তার প্রশংসা করছিল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সেইভাবে তার জীবনের প্রথম উড্ডয়নটাকে, হ্যাঁ, করে ফেলেছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নেক্সট ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য, হ্যাঁ, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।